পারস্পরিক ব্যবসায়িক দ্বন্দ্বেই পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড। মিটফোর্ডে এই হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের লালবাগের উপকমিশনার জসিম উদ্দিন আরও বলেছেন, ঘটনার নেপথ্যে ভাঙাড়ির দোকানে কারা ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্ব ছিল। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। নিহত সোহাগ ও হত্যার সাথে জড়িত আসামিরা একসাথেই ভাঙাড়ির ব্যবসা করে আসছিলেন। তবে শুধুই কি ব্যবসা, নাকি সোহাগের আগের কোনো কার্যক্রম ছিল কিনা তারও তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও ও সাক্ষীদের তথ্য বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। আমরা এখন পর্যন্ত সোহাগের সম্পর্কে আমরা যতটা জেনেছি, এই ব্যবসাটা তারা একসাথেই করত। তার প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই। তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো। এটা কি শুধু তাদের লাভের জন্যই, না সোহাগের এমন কোনো অ্যাক্টিভিটি আছে যেটার জন্য তারা ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটাতে পারে। সোহাগ হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের কাউকেই প্রধান আসামি করা হয়নি। কৌশলে ৩ জনকে বাদ দেওয়া হয়েছে আসামির তালিকা থেকে, এমন অভিযোগ করেছে যুবদল। আর বিএনপি নেতারা বলছেন, পরিকল্পিতভাবে তাদের দলের নামে অপপ্রচার চালানো হচ্ছে। একদিকে নির্বাচনের প্রস্তুতির কথা হচ্ছে, অন্যদিকে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল। ৩ জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে, চ্যানেল 24-এ আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন, যে ওখানে বলেছে নতুন 3 জনকে, নিরাপরাধ 3 জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা, কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো। ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোনো পরিচিত বা ছাত্রদলের, স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন? জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার কথা বলার পরই দেশে সংকট তৈরির জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সকল কথা বলে কিন্তু তারেক রহমান প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল চক্রান্ত বলে আমি মনে করি। এদিকে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি তো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি বলছি সে যত প্রতাপশালী হোক, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করুন। বিএনপি তার পক্ষে কথা বলবে না, কিন্তু আপনারা সেটা করছেন না কেন? এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করে? নাকি আপনারা চাচ্ছেন যে এই ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দায়গুলো চাপানো হবে বিএনপির ঘাড়ের উপর? মিটফোর্ডের হত্যাকাণ্ডে ইতিমধ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া মূল অভিযুক্তদের শনাক্ত করে বিচারের দাবি জানায় দলটির নেতারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ রাষ্ট্রকে ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুর 1টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, যেসব শহীদ রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে, তাই চাঁদাবাজদের তাড়াতেও কোনো সমস্যা হবে না বলে জানান এনসিপি নেতা। এই সময় কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারা, সামান্থা শারমিন, আরিফুল ইসলাম আদিব সহ প্রায় 1.5 শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিল। আবারও আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সাথে দেখা হবে। আপনারা দলে দলে ঢাকা আসুন। চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তেহার দিব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। টানা 2 দিন বৃষ্টি না থাকায় একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকা। ফুলগাজী, পরশুরাম আর ছাগলনাইয়ায় পানি কমছে, তবে
ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্পষ্ট। মুহুরী নদীর বাঁধ ভাঙার যে দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে এসেছে মানুষ, সেই ক্ষত মেরামত নয়, স্থায়ী সমাধান চাইলেন ক্ষতিগ্রস্ত লোকজন। টানা 2 দিন আকাশে বৃষ্টি না থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে ফেনীর বন্যা দুর্গত এলাকায়। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম থেকে পানি নেমে গেছে। মানুষ ব্যস্ত, ঘর গোছানোয় রোদে দেওয়া হয়েছে ভিজে যাওয়া বিছানা বালিশ আর আসবাব। নিশ্চিদ্র ছিল যে জনজীবন, এখন আবার শুরু হয়েছে যানবাহন চলাচল, জমে উঠেছে হাটবাজার। রাতের 12টায় হতো বিয়ে বাচ্চা কথা বাঁচাবার কথা সন্দেহ ছিল না। 1 মিনিটে গড়েতে হাজিরা করে গেছে। আজকে প্রত্যেকটা রাস্তা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা পুকুরের মাছ নিয়ে গেছে, খামারিদের গরু এবং মৎস্য এবং মোরগ সবগুলোই ধ্বংস হয়ে। তবে মুহুরী নদীর ভাঙা বাঁধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে। ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি চাই স্থায়ী সমাধান। টান দিলেন, টান এত দিবেলা খাইলো, কিন্তু ঘরগুলো হেরা তৈরি করতে পারবে না। সরকার থেকে যদি এটা কিছু সহযোগিতা পায়, এটা হলো সর্বোচ্চ উত্তম। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি, কথা বলেন দুর্গতদের সঙ্গে। রোদ উঠেছে, পানি নামছে, তবে ক্ষয়ক্ষতির হিসেব এখনো চলছে। ক্ষতিগ্রস্তদের চাওয়া কেবল আপৎকালীন সুরক্ষা নয়, চাই স্থায়ী সমাধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 1300-র বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নোটিশ অনুযায়ী 1107 জন সিভিল সার্ভিস ও 246 জন ফরেন সার্ভিস অফিসারকে ছাঁটাই করা হয়েছে। এছাড়া আরও প্রায় 1600 কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে। চলতি বছরের এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার দপ্তরের এই পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন। পররাষ্ট্র দপ্তরের দাবি, কূটনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কর্মকর্তাদের ছাঁটাই করা হচ্ছে। খেলার খবর, ছিটকে গেলেন উইম্বলডনের ফাইনাল খেলা। দ্বিতীয় সর্বোচ্চ 7 বারের টাইটেলধারী নোভাক জকোভিচ। ফাইনালের মহরণে উঠেছেন 2 শীর্ষ তারকা আলকারাজ, সিনার। প্রথমবার ফাইনাল খেলবেন সিনার। গেল মাসে এই সিনারের কাছেই হেরে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন পুরুষ এককের সর্বোচ্চ 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ। সেই টুর্নামেন্ট অবসরের ইঙ্গিত দেওয়ায় এই সার্বিয়ান তারকা এবার সেন্টার কোর্ট ছাড়লেন সবার উষ্ণ অভ্যর্থনা নিয়ে। টানা 6 বার কার্লোস আলকারাজের বিপক্ষে 2023 ও 2024 শেষ 2 আসরে তাকে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। এবারও জকোভিচ স্প্যানিশ তারকাই দেখা পেতে পারতেন, তবে তার আগে জানিক সিনারের কাছে হেরে ছিটকে গেলেন এই সার্বিয়ান তারকা। স্প্যানিশ তারকা আলকারাজ এ নিয়ে টানা তৃতীয়বার মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উইম্বলডনের ফাইনালে উঠলেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।